আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরও একটি পর্বে শুরু করতে যাচ্ছি। আর এই পর্বে আমরা এক বিশেষ ধরনের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো, যেখানে আমরা কোনো কিছু করতে জানা সম্পর্কে কারোর কাছে জানতে চাই। অর্থাৎ আমি যখন কাউকে প্রশ্ন করি, তুমি কি সাঁতার কাটতে জানো, অথবা তুমি কি গাড়ি চালাতে জানো, অথবা তুমি কি কম্পিউটার চালাতে জানো, অথবা তুমি কি নাচতে জানো, অথবা তুমি কি গাইতে জানো, অথবা তুমি কি বাইক চালাতে জানো, এই প্রত্যেকটি সেন্টেন্সে আসলে মূল ক্রিয়া কোনটি আমরা এটি খুঁজে বের করব। আমরা দেখছি যে সাঁতার কাটা এটা একটা ক্রিয়া, বাট এখানে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না, বরং আমরা ক্রিয়া সম্পন্ন হয় কি হয় না এই বিষয়ে জানতে চাই। অর্থাৎ সাঁতার কাটা একটা জিনিস আর সাঁতার কাটতে জানা আরেকটা জিনিস। সাঁতার কাটা মানে ওয়ার্কিং রাইট নাও, অর্থাৎ আমি এই মুহূর্তেই কাজটা করছি। আর সাঁতার কাটতে জানা মানে কাজটি আমি করছি না, বাট কাজটা আমি করতে পারি কি না, আমার সক্ষমতা, আমার অ্যাবিলিটি সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। সো আমি যদি এই বাক্যে বলতাম যে তুমি কি সাঁতার কাটো, তাহলে কি হইতো আমরা একটু খেয়াল করি। তুমি কি সাঁতার কাটো, তুমি কি সাঁতার কাটো। সো তুমি কি সাঁতার কাটো এটা একটা সেন্টেন্স, আর তুমি কি সাঁতার কাটতে জানো এটা একটা সেন্টেন্স। সো কোনো সেন্টেন্সে যদি জানো শব্দটি থাকে, অর্থাৎ কারোর অ্যাবিলিটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্স এর স্ট্রাকচারটা একটু ভিন্ন ধর্মের বা ভিন্ন ধরনের হয়। আমরা একটু খেয়াল করি, তুমি কি সাঁতার কাটতে জানো, তুমি সাঁতার কাটতে জানো, ইউ নো। তুমি সাঁতার কাটো, ইউ সুইম, রাইট। সো ইউ সুইম মানে হচ্ছে তুমি সাঁতার কাটো। তুমি কি সাঁতার কাটো, তাহলে আমরা বলবো ডু ইউ সুইম, তুমি কি সাঁতার কাটো। বাট আমাদের সেন্টেন্সটা হচ্ছে তুমি কি সাঁতার কাটো নয়, আমরা জিজ্ঞেস করছি তুমি সাঁতার কাটতে জানো কি না। সো এই ধরনের সেন্টেন্স, অর্থাৎ সাঁতার কাটার সাথে বা একটা ক্রিয়ার সাথে যদি জানো থাকে, অর্থাৎ কারোর অ্যাবিলিটি বা সক্ষমতা সম্পর্কে আমরা প্রশ্ন করি, তখন আমাদের এই জানো এর জন্য ক্রিয়াটাকে আমরা রিপ্লেস করি বা ক্রিয়ার সাথে সংযোজন করি হাউ টু। সো হাউ প্লাস টু, তার মানে কিভাবে। হাউ টু এর বাংলা হচ্ছে কিভাবে, কিভাবে। সো আমরা যদিও এখানে আমাদের সেন্টেন্সটা বলছি তুমি কি সাঁতার কাটতে জানো, বাট সেন্টেন্সটা মূলত তুমি কি সাঁতার কাটতে জানো এইরকম করে ট্রান্সলেট হবে না। ট্রান্সলেট হবে তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়। অর্থাৎ আমাদের সেন্টেন্সটি মূলত হবে তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়, সাঁতার কাটতে হয়, রাইট। সো আমরা আমাদের সেন্টেন্সটা একটু খেয়াল করি, তাহলে আমরা যদিও প্রশ্ন করার সময় বলি তুমি কি সাঁতার কাটতে জানো, বাট আমরা অ্যাকচুয়ালি এইটা প্রশ্ন করি যে তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়, হাউ টু ওয়ার্ক, হাউ টু সুইম, হাউ টু স্লিপ, রাইট, লাইক দ্যাট। সো আমরা যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে চাই যে তুমি কি সাঁতার কাটতে জানো, তাহলে সেই সেন্টেন্সটি মূলত আমরা ট্রান্সলেট করব তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয় এই সেন্টেন্সটিকে ট্রান্সলেট করার মাধ্যমে। সুতরাং তুমি কি সাঁতার কাটতে জানো, তুমি কি ঘুমাতে জানো, তুমি কি কাজ করতে জানো, তুমি কি গাইতে জানো, তুমি কি নাচতে জানো, এই ধরনের ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা হাউ টু এর ব্যবহার করব। অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে জানো, এই তুমি কি, তুমি কি মানে হচ্ছে ডু ইউ, রাইট। তুমি কি ডু ইউ, আর জানা মানে হচ্ছে নো, তাহলে তুমি কি জানো। সো তুমি কি জানো এই অংশটা কিন্তু আমাদের থাকছেই, এর সাথে আমাদের যেটা থাকছে কিভাবে, হাউ টু, রাইট, হাউ টু, কিভাবে সাঁতার কাটা মানে সুইম, রাইট। সো তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয় এর ইংরেজি হচ্ছে ডু ইউ নো হাউ টু সুইম, রাইট, ডু ইউ নো হাউ টু সুইম। তাহলে আমরা আবার একটু খেয়াল করি, তুমি কি জানো, তুমি কি জানো এর ইংরেজি হচ্ছে হাউ টু নো। তাহলে তুমি কি জানো এটা একটা কমপ্লিট সেন্টেন্স, সাঁতার কাটতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডু ইউ নো টু সুইম এইরকম না বলে আমরা বলবো ডু ইউ নো হাউ টু সুইম, রাইট। সো আমরা নর্মালি বলতাম ডু ইউ নো টু সুইম, তুমি কি সাঁতার কাটতে জানো, আমরা এরকম ট্রান্সলেট করতে চাইতাম হয়তো বা করতাম, বাট এই ক্ষেত্রে আমরা ট্রান্সলেট করব হচ্ছে ডু ইউ নো হাউ টু সুইম, রাইট।
সো আমরা টু এর পরিবর্তে হাউ টু এর ব্যবহার করব। সো ডু ইউ নো হাউ টু সুইম, এইটা হচ্ছে তুমি কি সাঁতার কাটতে জানো এর ইংরেজি, অথবা তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয় এর ইংরেজি। সো আমরা অনুরূপভাবে আরও একটি সেন্টেন্স এখানে লিখেছি, সেটি হচ্ছে তুমি কি গাড়ি চালাতে জানো। তাহলে তুমি কি জানো এর ইংরেজি হচ্ছে ডু ইউ নো, ডু ইউ নো। আর কি করো, গাড়ি চালাতে। সো ডু ইউ নো হাউ টু ড্রাইভ এ কার, রাইট, DRI, ড্রাইভ মানে চালানো, হাউ টু ড্রাইভ এ কার, কিভাবে গাড়ি চালাতে হয়। সো তুমি কি গাড়ি চালাতে জানো এর ইংরেজি হচ্ছে ডু ইউ নো হাউ টু ড্রাইভ এ কার। তুমি কি গাড়ি চালাতে জানো এর ইংরেজি হচ্ছে ডু ইউ নো হাউ টু ড্রাইভ এ কার। অনুরূপভাবে আমরা যদি বলি তুমি কি কম্পিউটার চালাতে জানো, তাহলে তার ইংরেজি হবে ডু ইউ নো, একই রকম, ডু ইউ নো হাউ টু অপারেট, চালানো, রাইট, অপারেট এ কম্পিউটার। সো তুমি কি কম্পিউটার চালাতে জানো এর ইংরেজি হচ্ছে ডু ইউ নো হাউ টু অপারেট এ কম্পিউটার, রাইট, ডু ইউ নো হাউ টু অপারেট এ কম্পিউটার। তুমি কি নাচতে জানো, নাচার ইংরেজি আমরা জানি ড্যান্স। সো তুমি কি নাচতে জানো এর ইংরেজি হচ্ছে ডু ইউ নো, তুমি কি জানো হাউ টু ড্যান্স, কিভাবে নাচতে হয়। ডু ইউ নো হাউ টু ড্যান্স, তুমি কি জানো কিভাবে নাচতে হয়। আমি যদি বলি তুমি কি গাইতে জানো, তাহলে আমরা বলবো ডু ইউ নো হাউ টু সিং। সো ডু ইউ নো হাউ টু সিং। সো আমরা যখন ট্রান্সলেট করব তখন এই হাউ টু ব্যবহার করব, কোনো কিছু করতে জানা। তুমি কি বাইক চালাতে জানো। সো বাইক চালানো এবং খাট চালানো দুইটা যদিও চালানো, দুইটার ক্ষেত্রে ইংলিশটা আলাদা রকম। আমরা যখন কার বলবো তখন বলবো ড্রাইভ, বাট যখন আমরা বাইক বা সাইকেল বলবো তখন বলবো রাইড। সো আমরা যদি বলি তুমি কি বাইক চালাতে জানো, তাহলে এর ইংরেজি হচ্ছে ডু ইউ নো হাউ টু রাইড এ বাইক, রাইট, ডু ইউ নো হাউ টু রাইড এ বাইক। সো তুমি কি বাইক চালাতে জানো, এর ইংরেজি হচ্ছে ডু ইউ নো হাউ টু রাইড এ বাইক, ডু ইউ নো হাউ টু রাইড এ বাইক। সো অনুরূপভাবে আমরা আরও অনেক অনেক সেন্টেন্স যেগুলো আছে একই রকমের স্ট্রাকচারে, সেই সেন্টেন্সগুলোকে নিয়ে কিন্তু ইংরেজি ট্রান্সলেশন করতে পারি। যেমন তুমি কি জানো কিভাবে গাছে চড়তে হয়, তুমি কি জানো কিভাবে ঘুমাতে হয়, তুমি কি জানো কিভাবে খেতে হয়। সো এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা কনভার্ট করি তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করব। সো ডু ইউ নো হাউ টু রাইড, রাইট, সো ডু ইউ নো হাউ টু রাইড এ বাইক এর মানে হচ্ছে তুমি কি বাইক চালাতে জানো। ডু ইউ নো হাউ টু রাইড এ বাইক এর ইংরেজি হচ্ছে তুমি কি বাইক চালাতে জানো। সো এইভাবে আমরা আমাদের নতুন নতুন সেন্টেন্সগুলোকে খুব সহজেই ট্রান্সলেট করতে পারি। আজকের এই পর্ব এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।